আমি আজিজ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং এখানে একটি বিষয় আমরা মূলত প্রধান পেয়েছি যে ডিসেম্বরে নির্বাচন হবে এরকম একটা আশ্বাস প্রধান উপদেষ্টা বিএনপিকে দিয়েছে এবং সেখানে বিএনপি আরেকটা প্রেস ব্রিফিং একটি কথা বলেছেন যে আমরা স্থানীয় নির্বাচনের বিপক্ষে, জাতীয় নির্বাচনের আগে। আবার প্রেস উইং থেকে বলা হয়েছে যে স্থানীয় নির্বাচন নিয়ে তেমন একটা কথা হয়নি। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি একটা মেজর সংগঠন, তাদের সাথে প্রধান উপদেষ্টা বসেছিল, সেখানে আরও তিনজন উপদেষ্টা ছিল। সেখানে তারা যেটা বলেছে, কথাবার্তা যেটা আলোচনা হয়েছে আন্তরিকভাবে হয়েছে, তাই মনে হয়েছে। হ্যাঁ, এইটা ধরেন নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে না পরে হবে সেটা আলোচনা না হলেও বিএনপি বলছে এই নির্বাচনটা তারা মানবে না। তো এটাকে বিবেচনায় নিতে হবে, তাহলে বিএনপির সাথেই কথা বলতে হবে যে নিবে না যে, তো এটা তো সমাধান করতে হবে। এটা একটা সমস্যা আমি মনে করি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন হচ্ছে অনেক বড় নির্বাচন, জাতীয় নির্বাচনের চাইতেও বড়। কিন্তু জাতীয় নির্বাচনের গুরুত্ব এই জন্যই যে তারা সরকার পরিবর্তন ঘটে। এখন এই সরকার যেভাবে আমরা আলোচনা করছি 6 মাসে প্রপার রাস্তায় কিন্তু সরকারটা চলছে না, দেশটা চলছে না। অনেক জায়গায় ম্যানেজ করা যেত, এর চাইতে বেটার করা যেত, সেটা হচ্ছে না। সুতরাং এখন একটা নির্বাচন করে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা, যারা জিতবে তাদের কাছে ক্ষমতা দেওয়া দরকার, এটি গুরুত্বপূর্ণ। লোকাল গভর্নমেন্ট এখন যদি কথা বলেন তাহলে এই চিন্তা যদি আসে যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে, তা আগে বাতিল করলেন কেন? তখন ভাবেন নাই কেন? এই জায়গায় সমস্যা। কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এই বিবেচনা বোধ নাই। হ্যাঁ, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট হচ্ছে মানুষের সমস্যা হলে লোকাল গভর্নমেন্টের কাছে আগে যায়। হ্যাঁ, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, সেটাকে আপনি 20 মিনিটেই বাদ করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এখন আবার করতেছে ওই ইলেকশন আগে হইতে হবে। যদি বাতিল না করতো তখন কিন্তু আপনি প্রশ্ন উঠাতেন যে সেই আওয়ামী লীগের চেয়ারম্যান, সেই আওয়ামী লীগের মেয়র এরা রয়ে গিয়ে। না, এখানেই প্রশ্ন যে আপনি যত যাই বলেন না কেন, অরাজনৈতিক সরকার দীর্ঘদিন যেমন দেশ চালাতে পারবে না, তেমনি অরাজনৈতিক সরকার তাদের তো শিকড় নাই। সুতরাং তারা গ্রিপটা ছোট ধরেন এখন 24 জন ছাত্রদেরকে ইচ্ছা করলেই 100%। আমরা কিন্তু শুরু থেকে বলছিলাম যে এই উপদেষ্টা পরিষদটা বড় করার জন্য, একদম সেটা আপনি নিজেও এই টক শোতে বলেছিলেন। সেটা করে না, এখন কি করবেন? করে না। আবার উপদেষ্টা যেগুলো বানানো হয়েছে দেখেন 60 জন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকে, আমরা মোটামুটি নাম বলতে পারতাম। এখন এই 24 জনের নামই তো কেউ কইতে পারে না। হ্যাঁ, দেখেন লোকাল গভর্নমেন্ট যেটা বাতিল, সেটা হচ্ছে কি প্রথমেই এই অন্তর্বর্তীকালীন সরকার এসে রাজনৈতিক দলগুলোর সাথে ডিস্টেন্স না রেখে ক্লোজলি, ধরেন প্রথমেই যদি বসতো, কথার কথায় মেজর দল, ধরেন মেজর দল কি বিএনপিকে কেন্দ্র করে অনেক দল আছে, আর জামাতকে কেন্দ্র করে কিছু দল আছে। মেজর দল কিন্তু এইটাই। তার ভিতরে তাদেরকেই যদি বলতেন আপনি যে তখন আগে তো যে সুসম্পর্কটা ছিল, ঠিক আছে আপনারা 5 জন করে আসেন একটু কথা বলি, বা মানে ইস্যু ভিত্তিক আমরা লোকাল গভর্নমেন্ট করতে চাই, মতামত নিয়ে যদি করতো তাহলে শেয়ার করতো। এখন তো অ্যাকাউন্টেবল হতো রাজনৈতিক দল, এটা মিডিয়াতে আসতো যে এটা তো সব রাজনৈতিক দল আগে আলাপ করেছে, ছাত্ররা আসতো। হ্যাঁ, ছাত্ররা একটা বড় স্টেক হোল্ডার, ছাত্ররা রাজনৈতিক দল সব মিলে যদি আলোচনা করে আগেতো, আমার বিশ্বাস তখন কিন্তু একটা চিন্তা করতো যে সিটি কর্পোরেশন আছে, উপজেলা আছে, চেয়ারম্যান আছে, একটা ধরেন চেয়ারম্যান। এখানে কিন্তু একটা সংকট রয়ে গেছে আসলে, নির্বাচন নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে আমরা যেভাবে সরলীকরণ করে দেখি, আসলে সরলীকরণ নয়। যেমন ধরুন নির্বাচন কমিশনের ব্যাপার আছে, ভোটার তালিকার ব্যাপার রয়েছে, অনেকগুলো সংকট ছিল। আসলে এই সরকারের আমরা সমালোচনা করছি যেমন ঠিক, তেমনি আসলে এই সরকার বলে না হানিমুন পিরিয়ডের সরকার থাকে, এই সরকারের কিন্তু হানিমুন পিরিয়ড কখনোই ছিল না। 3 মাস 2 মাস কোনো হানিমুন পিরিয়ড ছিল না। শুরু থেকেই যেটা অ্যাডভোকেট আলী নাসির বলছিলেন যে আন্দোলনের পর আন্দোলন, দাবির পর দাবি, কিছু সংকট ছিল নিঃসন্দেহে। যেমন ইলেকশনটা স্থানীয় সরকার ইলেকশনটা ইচ্ছা করলে আগে করা যেত না,
কারণ না। ভোটার লিস্টে তো করতে হবে, না, নির্বাচন না। কমিশন করতে আমার হবে। শোনেন, কারা ভোটার- নির্বাচন এটাকে না, না, না। কন্ট্যাক্ট করবে সেই বিষয়ে প্রশ্ন না রয়েছে। না, এটাও গভর্নমেন্ট সরকার, এই সরকার আগেই সিদ্ধান্ত নিতে পারত। সিদ্ধান্তটা কারণ হতে এই যে পারত। ভোটার লিস্ট এনআইডিটা, এটা কিন্তু আর্মি করে দিয়ে গেছে, আর্মি করে দিয়ে গেছে। এখন কে মারা গেছে বাদ যাবে, কে ইনক্লুড হবে। হয়তো এখন যদি ধরেন এনআইডি, একটা ছেলে ধরেন 10 বছর 12 বছর বা জন্ম থেকে এনআইডি থাকলো, তাহলে অটোমেটিক সে যদি জীবিত থাকে, অটোমেটিক সে আপনার ওই সিস্টেমটা আগেই গ্রো আপ করতে পারতো। পারতো। রাইট। এখন সেটা করতে পারে। তো সুতরাং আমার মনে হয় সরকার যদি প্রথমে কি কি কাজ আছে এই কাজগুলো ভাগ করার পরে প্রায়োরিটি বেসিসে যদি হাত দিত, তাহলে কাজগুলো সব গুটিয়ে আসতো। এখন তো নির্বাচন কমিশন যেটা, সেটা তো ধরেন ভিন্ন আইনে, সেটা বিতর্ক বাদ দিলাম। এই নির্বাচন কমিশন কিন্তু একবার বলেছিল যে আমরা জুলাই আগস্টে হলেও নির্বাচন করতে পারবো, প্রস্তুতি আছে। আবার একবার বলল যে না, অন্তর্বর্তীকালীন সরকার বলছে এই বছরের শেষে, সামনের বছরের মাঝে আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। কনফিউশন কিন্তু তারাও ছড়াইছে। তা আমার কথা হলো যে ভোটার লিস্টই তো প্রধান ইস্যু। এখন ধরেন নির্বাচন যে করবেন, এখানে কিন্তু নতুন করে চিন্তা করতে হবে। কারণ আপনি ডিসি সব ফেসিবাদের দোষরকে ডিসি বসায় দিয়েছেন। আমি কিন্তু বরাবর বলছি প্রশাসন ক্যাডার একটা, এর বাইরে 25টা ক্যাডার আছে। এখন ডিসি হইতে কি আইনস্টাইন হইতে হয় নাকি? আপনি ডিসি অন্য 26টা ক্যাডার থেকে কিছু লোক বেছে নিতেন, নিয়ে আপনি সাভারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে আছে প্যাট, 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিয়ে ডিসি দিয়ে দিতেন, মিক্স আপ হইতো। এখন আপনি নির্বাচন করতে হলে ওই ডিসি রিটার্নিং অফিসার বানাইতে হবে, তাহলে তো গেল, তাদের হাতেই গেল, যে লাউ সেই কদু। তো সুতরাং এগুলো ভাবনা, এগুলো চিন্তা করতে হতো। তো এখন আপনি ওখান থেকে বেরিয়ে আসতে হবে যে ডিসি রিটার্নিং অফিসার হতে হবে এমন না, অন্য প্রফেশন থেকে হতে পারবে। আপনি সেনাবাহিনীর তো ইয়াং ফোর্স, তো আমার তো মনে হয় যে জুনিয়র অফিসাররা, আপনার লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল থেকে, তাদের তো সহযোগিতা দেখেন না। 5 তারিখে তো গুলি চালাতে বলছে, তারা তো চালায় নাই। আপনি তাদের উপর আস্থা, তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দিয়ে রাখছেন, তো তাদেরকে আপনি ব্যবহার করবেন ইলেকশনের সময়, সমস্যা কি? আমার তো মনে হয় ইলেকশন নিরপেক্ষ করা ইজিলি সম্ভব। আর পার্টিগুলো এবং এদেশের জনগণও ধরে নিছে এবারের নির্বাচন যেহেতু সরকার আপনার কোনো পক্ষে নাই, সুতরাং এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। মানুষও কিন্তু মানসিকভাবে প্রস্তুত, এটা সম্ভব। কিন্তু প্রশ্ন একটাই যে আপনি শুরুতে চিন্তা করেন নাই যে এই ডিসিগুলোকে পদায়ন করতেছে। ডিসি এটা তো এক ধরনের কিন্তু দায়িত্ব দেওয়া, এটা কিন্তু পদ না। পদ হলো ডেপুটি সেক্রেটারি, হ্যাঁ, ডিভিশনে জয়েন্ট সেক্রেটারি দেয়। আপনি পদায়ন, আপনি একটা লোকরে করবেন বাইরের থেকে, অন্য প্রফেশন, অন্য 25টা ক্যাডার আছে, সেখান থেকে করলে সমস্যাটা হয়তো কি? করেন নাই তো, সব প্রশাসন ক্যাডারের লোক বসায় দিচ্ছেন।